আসসালামু আলাইকুম। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে কিন্তু বড় ধরনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। অষ্টম শ্রেণী পাশে বিবাহিতরা আবেদন করতে পারবেন, অবিবাহিতরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় 18 থেকে 30 বছর, যাদের কোঠা আছে 18 থেকে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন এখানে বিভিন্ন ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখন আপনাদের একটা প্রশ্ন, যে এই বিজিবিতে এই চাকরিতে কি আসলে পেনশন পাওয়া যাবে কিনা, এই যে নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে কি পেনশন সুবিধা আছে কিনা সেই সংক্রান্ত জানতে চেয়েছেন। আজকে আমি এই ভিডিওতে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো পেনশন পাবেন কি পাবেন না। যেহেতু গভর্নমেন্ট বলছিল, আপনার আগে ভিডিওতে দেখছেন যে পেনশন বন্ধ করে সর্বজনীয় পেনশন করছে, সেক্ষেত্রে পেনশন সুবিধা পাবেন কিনা সেই বিষয়ে আজকে এই ভিডিওতে একটু আপনাদের নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তাই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করবেন, ভিডিওটার মধ্যে ইনফরমেশন থাকবে অনেক। তাই ভিডিও শুরু করার আগে বলে দেই, আপনারা যদি যথারীতি আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা পুরানো আছেন অবশ্যই লাইক বাটন ক্লিক করে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। এখন যে বিষয়টা নিয়ে আসি, এইখানে কিন্তু বিজিবিতে যে নিয়োগটা দিয়েছে এখানে অনেকগুলো বেসামরিক খাতে বিভিন্ন পদ, অনেকগুলো পদ রয়েছে। যেরকম পরিচ্ছন্নতা কর্মী রয়েছে 22টি, তারপর রয়েছে আপনার বাবুর্চি পদ 80টি শূন্য পদ রয়েছে, মালি পদ রয়েছে, লস্কর পদ রয়েছে, অফিস সহকারী পদ রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, ড্রাইভার পদ রয়েছে, আয়া পদ রয়েছে, তারপর রয়েছে আপনার আয়া পদ রয়েছে, তারপর রয়েছে আপনার ওয়ার্ড বয় পদ রয়েছে, ইমাম পদ রয়েছে, ইত্যাদি ইত্যাদি পদ। সব কিন্তু বেশিরভাগ পদে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। এখন আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতেছেন তারা ওইখান থেকে আবেদন করতে পারবেন। স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ 01994573 এই নাম্বারে যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায়, কোনো ঝামেলা ছাড়াই আপনারা নির্ঝামেলায় এই পদটিতে আবেদন করতে পারবেন। কোনো নির্ঝামেলায় এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এমনকি যারা আবেদন করছেন বা যারা করবেন তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু এই পদের জন্য একটি কমন উপযোগী, যেহেতু লিখিত পরীক্ষা হবে, কমন উপযোগী একটি সাজেশন নিয়ে আপনার প্রিপারেশন স্বরূপ নিয়ে পড়তে পারেন। এখন যেই বিষয় নিয়ে আসি, যে আসলে পেনশন সুবিধা পাবেন কিনা। অবশ্যই সবার হাতে ফোন আছে, সবাই টিভি দেখেন। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কালকে ঘোষণা দিয়ে দিছে, গতকাল ঘোষণা দিয়ে দিছে, তার প্রেস বিজ্ঞপ্তিতে ঘোষণা দিয়ে দিছে যে যত ধরনের যে সরকারি চাকরি, যে স্বায়ত্তশাসিত, স্বস্বায়ত্তশাসিত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাজস্ব খাতের প্রতিষ্ঠান, সকলদের পেনশন আবার চালু করেছে। যে এই যে সর্বজনীয় স্কেল ছিল সেই প্রত্যয় স্কেল থেকে সব স্কেলগুলা বাদ দিয়ে সর্বজনীয় যে পেনশন সুবিধা ছিল সেগুলো বাদ দিয়ে আগের নিয়মে পেনশন সুবিধা চালু করছে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এটা প্রজ্ঞাপন হলে এটা হবে, যেহেতু প্রধানমন্ত্রী বলছে খুব তাড়াতাড়ি প্রজ্ঞাপন কিন্তু হয়ে যাবে, সেই গেজেট পাস হয়ে যাবে। এটা গেজেট পাস হলে হবে কি, আপনাদের যে আগের যে নিয়মে আপনারা পেনশন সুবিধা মানে পেতেন সেই নিয়মে নতুন যারা চাকরি নেবেন পেনশন সুবিধা পাবেন। তার মানে ধরে আমরা এই দ্বারা বুঝতে পারলাম কি, এই যে বিজেপিতে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে এখানে পেনশন সুবিধা পাওয়া যাবে। তাই যারা আবেদন করতে আগ্রহী তারা অবশ্যই আগ্রহী, তারা আবেদন করবেন, যেহেতু পেনশন সুবিধা সহ সকল ধরনের সুযোগ সুবিধা আছে। আর যারা ঘরে বসে আবেদন করতে চান তাদের আগেই তো বললাম, আপনারা আমার স্ক্রিনের উপর যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, বাংলালিংক হোয়াটসঅ্যাপ নাম্বার 01994573 এই নাম্বারে আপনারা যোগাযোগ করে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট, আবেদন ফি দিলে আপনারা ঝামেলামুক্ত আবেদনগুলো করতে পারবেন। তাই সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আসবো, সে পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। প্রয়োজনীয় আপডেট পাওয়া মাত্রই আপনাদের সেই আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম।